সহজমাত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ আর কলকাতা পুলিশের তোমাদের যে কনস্টেবল ও এসআই এর যে এক্সাম আছে তার জন্য আমরা ম্যাথের পিআইকিউ সিরিজ স্টার্ট করেছিলাম। তো আজকে আমরা সেই পিআইকিউ সিরিজের সেট নম্বর 6 করব। অলরেডি 5টা সেট আমাদের হয়েছে। তো আজকে এই 6 নম্বর সেটে আমরা নিয়েছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এসআই এর এক্সাম হয়েছিল প্রিলিমস, সেটা হয়েছিল কবে? 2021 সালে হয়েছিল 5ই ডিসেম্বর। সেই সেটটাকে আমরা তুলে নিয়েছি। তো এখানে তোমরা কি শিখতে পারবে? তোমরা শিখতে পারবে কিছু সহজ ট্রিক্স আমরা কি অ্যাপ্লাই করছি, সব কটা অঙ্কেরই সলিউশন আমরা এখানে করব, আর প্রত্যেকটা সলিউশনের বেস্ট মেথড কি সেটা আমরা করব, আর কি করে তোমরা দেখবে যে আমরা ক্যালকুলেশনকে অ্যাভয়েড করব। ঠিক আছে? তো বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথম কোশ্চেনে চলে আসছি। প্রথম কোশ্চেন তোমাদের বলেছে একটি ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করে, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো সিম্পল, তোমরা একটা জিনিস দেখো যে দ্রব্যটির ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, এখান থেকে কি হচ্ছে? 5 টাকা প্রফিট যাচ্ছে আর 5 টাকা কি যাচ্ছে? লস যাচ্ছে, তাই না? তাহলে এই দুটোর মাঝখানে গ্যাপটা কত হলো? 10। তাহলে এই 10%-এর ভ্যালুই তোমাদের কাছে কত দিয়েছে? 15। তাহলে 100-র ভ্যালু কত হবে? 15কে এটাকে যদি 10 দিয়ে গুণ করো তাহলে 100 হচ্ছে, এটাকে 10 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 150। তো সিম্পল এই কোশ্চেনটা কিন্তু তোমাদের উইদাউট পেন পেপার ছিল। পরের কোশ্চেনে আমরা চলে আসি। পরের কোশ্চেন বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 32 ও 1760, ক্ষুদ্রতর সংখ্যাটি কত? মানে এই দুটো সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটা কত? তো এরকম টাইপের তোমাদের যখনই কোশ্চেনে তোমাদেরকে গসাগু দেবে আর তোমাদেরকে হয়তো লসাগু বলতে পারে, সংখ্যা দুটির যোগফল বলতে পারে, সংখ্যা দুটির গুণফল বলতে পারে। তো যাই বলুক না কেন তোমাদেরকে সিম্পল কি করতে হবে, যেটা দেওয়া আছে সেটাকে তোমাদের গসাগু দিয়ে সবার ফার্স্টে ভাগ করতে হবে। তাহলে তোমরা 32 দিয়ে যদি কাটো, এটা দেখতে পাচ্ছ 5 32 হচ্ছে 160, আবার 5 32 160। তো তোমরা এখানে পেয়ে গেলে কত? 55। এবার এখানে কি দেওয়া আছে? গসাগু আর লসাগু। তো তোমাদেরকে সিম্পল কি করতে হবে? 55কে দুটি পরস্পর মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ করতে হবে। তো একটা কি হতে পারে? 1 গুণ 55, আর একটা হতে পারে 5 গুণ 11। এই দুখানা জোড়া আমরা কিন্তু বার করতে পারি। তো এবার তোমরা এখানে দেখো কোনোটাতেই কিন্তু 32 অপশানে নেই, তাহলে কি হচ্ছে? এই জোড়াটা আমাদেরকে হচ্ছে না, আমাদের এই জোড়াটা হচ্ছে। তাহলে 32 দিয়ে 5কে যদি গুণ করো কত হয়? 160। এটা হচ্ছে একটা সংখ্যা। আর একটা হবে 32কে যদি তোমরা 11 দিয়ে গুণ করো, 11 দুগুণী 32-এর 2, হাতে আমার 3, 3 11 33, আর 2 35। এই হচ্ছে তোমাদের দুটো সংখ্যা। তাহলে এখানে তোমাদের কাছে ছোট সংখ্যাটা জানতে চেয়েছে, তো ছোট সংখ্যাটা কত? 160। পরের কোশ্চেন বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হয়? তো তোমরা জানো চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কি? P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। কিন্তু আমাদের কোনো এইসব ফর্মুলা আমাদের দরকার নেই। সিম্পল দেখো, তোমার কাছে কত হাজার টাকা ছিল? 10,000 টাকা। সেই টাকাটা কত হয়েছে? 12,100 টাকা। তো এটাকে সিম্পল যদি তোমরা কাটাকুটি করো, দেখতে পাচ্ছ এটা কত হচ্ছে? 121/100। তো 121/100-কে আমরা কি লিখতে পারি? 11/10, এর হচ্ছে কি? স্কোয়ার। তাহলে এখানে দেখো 2 বছর আছে, স্কোয়ার সর কেটে গেল। তাহলে 10 টাকাটায় এক্সট্রা কত টাকা হয়েছে? 1 টাকা। তাহলে এটাই হচ্ছে সুদ। সুদের হার বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে গেল? 10%। কত ইজিলি তোমরা কি করলে? সলভ করতে পারলে। ঠিক আছে? পরের কোশ্চেনে আসছি। বলছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করছে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিমি/ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত? তো আমরা জানি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে যদি ট্রেন অতিক্রম করে, ট্রেন কি করে? নিজের দৈর্ঘ্যই অতিক্রম করে, তাই না? তো এখানে আমাকে সিম্পল বার করতে হবে 60 কিমি/ঘন্টা 15 সেকেন্ডে কতটা যাচ্ছে। তো সবার প্রথমে আমরা 60 কিলোমিটার/ঘন্টা আছে, এটাকে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করব। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে। এবার কত সেকেন্ড যাচ্ছে? 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ডে যেটা যাবে সেটাই হবে দূরত্ব। তাহলে 15 দিয়ে আমরা কি করবো? কাটাকুটি করে দেবো। 6 দিয়ে যদি কাটি এটা হচ্ছে 10, এখানে হচ্ছে 3, 3 দিয়ে যদি কাটি কত হচ্ছে? 5। তাহলে 5 5 25, 25 আর 10 হতে হচ্ছে 250 এত মিটার। তাহলে তোমাদের অপশন হয়ে গেল অপশন 2। তো এখানে দেখতে পাচ্ছ যে কত ইজিলি আমরা কোশ্চেনগুলোকে সলভ করছি। পরের কোশ্চেন বলেছে একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে, তাই না? তাহলে এখানে তোমাদেরকে বলেছে একটা ডেটল আর জলের মিশ্রণে কতটা জল আছে? 80% জল আছে, তাই তো? তাহলে এখানে তোমার কত আছে? 80% জল আছে। তাহলে এটাকে আমরা লিখে দিলাম ওয়াটার।
এবার কি বলেছে 60 লিটার মিশ্রণে কতটা ডেটল মেশাবো। তাহলে আমরা যদি ডেটল মেশাই, আমরা যদি কি মেশাই ডেটল, তাহলে তার মধ্যে তো জল থাকছে না, তাহলে এখানে জল কত হয়ে গেল 0। তাহলে সবসময় আমরা যে কোনো একটাকে ধরে আমরা কিন্তু এই কোশ্চেনটা সলভ করব। তাহলে প্রথমেরটা 80% জল ছিল, আর যখন আমরা ডেটল মিশিয়েছি তার মধ্যে কোনো জল নেই। এবার টোটাল মিশ্রণে কতটা জল থাকবে 75। তাহলে এবার তোমরা যদি এটাকে অ্যালিগেশন ইউজ করো তাহলে তোমরা ইজিলি সলভ করতে পারবে। তাহলে 80 থেকে 75 চলে গেল 5, আর এখানে হচ্ছে 75। তাহলে 5 দিয়ে যদি কাটো এটা কত হচ্ছে 15:1। এই হচ্ছে রেশিও। তাহলে এবার দেখো এইটা হচ্ছে কত 60 লিটার, তার মানে 15-র ভ্যালুই কি 60, একের ভ্যালু কত হবে 4। তাহলে কত লিটার আমার ডেটল মেশানো হয়েছে 4 লিটার। তো আমাদের পরের কোশ্চেন দেখো বলেছে দুটি শাড়ি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িটিতে 20% লাভ করে আর দ্বিতীয় শাড়িটিতে 20% ক্ষতি করে, সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত হলো। তো তোমাদেরকে এটার আমি একটা ট্রিক্স বলে দিই। যখনই তোমাদের কি হবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য মানে যাকে আমরা বলি সেলিং প্রাইস এসপি, এটা যদি তোমাদের কি হয় সেম হয়, ঠিক আছে, বিক্রয় মূল্য তোমাদের যদি কি হয় সেম হয়, আর দুটো জিনিস তোমাদেরকে বললো, একটাতে বললো A% কি হচ্ছে প্রফিট, আর একটাতে বললো A% কি হচ্ছে লস। এরকম প্রবলেম তোমাদের প্রচুর পরীক্ষায় তোমরা আসে যে দুটো জিনিসই 2000 টাকায় বিক্রি করলো, একটাতে 10% লাভ একটাতে 10% ক্ষতি। তো সিম্পল তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তো তোমাদের অলওয়েজ কি হবে লসই হবে, তোমাদের অলওয়েজ কি হবে লস, আর সেই লসটা কি হবে A²/100। এই ফর্মুলাটা তোমরা যদি জানো ইজিলি করতে পারবে। তো সিম্পল দেখো 20% একবার কি হয়েছে লাভ, একবার 20% কি হয়েছে লস। তাহলে 20² মানে 20 কত হলো 400, 400কে যদি তোমরা 100 দিয়ে ভাগ করো তাহলে তোমরা কত পাচ্ছ 4। তাহলে তোমাদের কি হবে 4% কি হবে লস হবে। এটার জন্য কিচ্ছু করার দরকার নেই, ঠিক আছে, এই ট্রিকটা শুধু মাথায় রাখবে। আচ্ছা, পরের কোশ্চেন তোমাদের কি বলেছে একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, যদি হল ঘরের ক্ষেত্রফল 84 হয় তাহলে হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ কত। তো এই কোশ্চেনটা করার জন্য তোমাকে কিছুই করার দরকার নেই, তুমি শুধু অপশনগুলো থেকে চেক করো যে তোমরা কি জানো ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ 8 আর 13কে যদি গুণ করো কত হচ্ছে 104, 6-11কে গুণ করলে 66, 6-14 কত হচ্ছে 84, আর 7-12-84। তাহলে তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশানে কি হচ্ছে 84, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা অ্যান্সার হতে পারে। এবার তোমাদেরকে বলেছে দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, মানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে তফাৎ হবে কত 5। তাহলে এখানে দেখো তফাৎ কত হচ্ছে 8, এখানে তফাৎ কত হচ্ছে 5, তাহলে এই অপশনটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে। এমনি এটা তোমরা মুখে মুখেই করতে পারো অপশন এলিমিনেট করে, ঠিক আছে। তো পরের কোশ্চেনে আমরা আসছি, বলেছে তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, সব থেকে ছোট সংখ্যাটা কত। তাহলে সিম্পল তোমাদের দেখো তিনটে সংখ্যার গড় বলেছে, তিনটে সংখ্যার কি বলেছে গড় মানে এভারেজ বলে দিয়েছে তোমাদের কত 80। তাহলে সমষ্টি কত হবে 3 দিয়ে গুণ করলে পেয়ে যাবে কত 240। এটা হচ্ছে তিনটে সংখ্যার সমষ্টি। তো এবার তোমার কটা সংখ্যা আছে, প্রথম সংখ্যা আছে, দ্বিতীয় সংখ্যা আছে, আর তৃতীয় সংখ্যা আছে, তাই না। তাহলে এখানে বলেছে দেখো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যা, আবার দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যা, তাহলে সবার ফার্স্টে তুমি কি ধরবে তৃতীয় সংখ্যা, তাহলে তৃতীয় সংখ্যাটা কত হলো এক্স। এবার বলেছে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণ, তাহলে 3 গুণ মানে কি 3x, তার থেকে 10 কম, তাহলে এখানে হচ্ছে -10। এবার কি বলেছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, এ কে 2 দিয়ে গুণ করতে হবে, তার থেকে কত বেশি 10 বেশি, তার মানে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয়, তাহলে তিনটেকে যোগ করলে আমরা কত পাবো 240। তো তোমরা যদি সিম্পল এখানে করো দেখো 2 দিয়ে যদি করো এখানে কত 3 দুগুণী 6x -20 + 10, দ্বিতীয় সংখ্যাটা কত 3x -10, আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে x, তাহলে সব কটাকে যোগ করলে তোমরা কত পাচ্ছ 240। এবার তোমরা যদি দেখো 6x 3x x তাহলে কত হয়ে গেল 10x। আচ্ছা এখানে +10 -10 কেটে গেল, তাহলে 240 আর 20টা এদিকে আসলে যোগ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে 260। তাহলে 10x এর ভ্যালু 260, x এর ভ্যালু কত 26। তো তোমাদেরকে কি বার করতে বলেছে সব থেকে ছোট সংখ্যা, তাহলে এটাই তো সব থেকে ছোট সংখ্যা 26। পরের কোশ্চেনে আসছি আমরা, বলেছে একটি সেনা ছাউনিতে
500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে, আরো 300 জন সৈন্য উপস্থিত হলো, ওই রসদে কতদিন যোগান সম্ভব? তাহলে দেখো 500 জনের জন্য কতদিন ছিল? 24 দিন। তাহলে এবার যদি আরো 300 জন অ্যাড হয়, তাহলে 500 আর 300 কত হচ্ছে? 800। 800 জনের এই খাবারে কত যাবে? একদমই সিম্পল। তাহলে 0 0 তোমরা কেটে দিলে, 8 দিয়ে কাটলে 3, 3 5 কত হলো? 15 দিন। পরের কোশ্চেন আসছি, বলছে এ ও বি যথাক্রমে 10 দিন ও 15 দিনে একটা কাজ শেষ করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি এ কাজটা কত দিনে করছে? 10 দিন। বি কত দিনে করছে? 15 দিন। প্রথমে একা 4 দিন করার পরে এ, বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজটি সি করে। তো সিম্পল আমরা যদি এখান দিয়ে টোটাল কাজ বার করে নিই, টোটাল কাজ হচ্ছে 10 আর 15 লসাগু 30। তাহলে এ কত ইউনিট করে একদিন করছে? একদিন করছে 3 ইউনিট করে, আর বি করছে 2 ইউনিট করে। সিম্পল হয়ে গেল। এইবার আমরা দেখো কি বলছে, এ প্রথমে 4 দিন করেছে, তাহলে এ কত ইউনিট করে ফেলেছে? 4 × 3 কত ইউনিট করেছে? 12। আর বি করেছে 5 দিন, তাহলে 5 দিনে কত ইউনিট করেছে? 10। তাহলে টোটাল তোমাদের কত ইউনিট কাজ হয়ে গেছে? 22 ইউনিট। টোটাল ইউনিট কত ছিল? 30। তাহলে এখনো তোমার কত ইউনিট বাকি? 8 ইউনিট। এই 8 ইউনিট কাজ কে করেছে? সি করেছে। তাহলে সি 8 দিনে করছে 8 ইউনিট, তাহলে সি একদিনে কত করবে? 1 ইউনিট। এটা আমরা কি পেয়ে গেলাম? সি এর কত ইউনিট কাজ করছে। তো এখন বলেছে 3 জনে একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে এ করছে কত ইউনিট? 3 ইউনিট। বি করছে কত ইউনিট? 2 ইউনিট। আর সি করছে কত? 1 ইউনিট। তাহলে ওরা 3 দিনে কত, এই সরি এখানে 1 ইউনিট। তাহলে 3 2 5 আর 1 6। তাহলে এ প্লাস বি প্লাস সি এরা কাজ করছে কত? 6 ইউনিট। আর টোটাল কাজ কত? 30। তাহলে 30কে আমরা 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি? 5 দিন। তাহলে 3 দিনে যদি একসাথে কাজ করে, কত দিনে কাজটা শেষ হয়ে যাবে? 5 দিন। তো দেখো এই পার্টটুকু কিন্তু আমাদের ক্যালকুলেশন করার দরকার ছিল না, এটাও ক্যালকুলেশন করার দরকার ছিল না, তোমাদের এক্সপ্লেন করার জন্য করলাম, এটারও কোনো দরকার ছিল না। আমাদের সিম্পল কাজ ছিল এইটুকু আর এইটুকু, এটাও তোমরা মুখে মুখেই করতে পারতে। ঠিক আছে, তো পরের কোশ্চেনে আমরা আসছি। বলেছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি লিখুন। তাহলে দেখো 1/3, 1/6, 1/9, তোমাকে এবার এই ভগ্নাংশটা তোমাকে বার করতে বলেছে। তা আমরা কি জানি, যখন সমানুপাতে থাকে, যখন কি থাকে? সমানুপাতে থাকে, তখন কি হয়? প্রথম আর চতুর্থকে গুণ করে যেটা পাই, সেটাই কি হয়? দ্বিতীয় গুণ তৃতীয়। তো এই জিনিসটা তোমরা আশা করি আমি জানো, তো এটার সাহায্যে এটা কিন্তু সলভ হবে। তাহলে দেখো এইখানে যদি তোমরা এই দুটোকে গুণ করো, তাহলে কত হচ্ছে? 1/54। তাহলে এইখানে যেটা আছে আর এইখানে যেটা আছে, এই দুটোকে গুণ করেও কত হবে? 1/54। কারণ এখানে উপরে 1 আছে, 1 তো হবে, আর 3 দিয়ে কতকে গুণ করলে 54 হয়? 18। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে? 1/18। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। ঠিক আছে, 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তার মানে এখন হচ্ছে, দেখো মনে করি এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে পুত্র। তাহলে এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পুত্রের বয়স যদি 1 হয়, পিতার বয়স কত হবে? 3 হয়ে গেল। এবার হচ্ছে 12 বছর পর, কি বলেছে? 12 বছর পর। 12 বছর পর বলেছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, মানে পুত্র যদি হয় 1, তাহলে পিতা কত হবে? 2। তো সিম্পল তোমাকে কি বার করতে বলেছে? পুত্রের বর্তমান বয়স কত। তো তোমরা এখানে ধরে নাও এ হচ্ছে 3x, এ হচ্ছে x। এবার এখানেও 12 যোগ করেছে, এখানেও 12 যোগ করেছে, তাহলে 12 বছর পর কত অনুপাত হচ্ছে? 2:1। এবার তোমরা যদি করো, এটা কবে? 2x, এটা হবে 3x। তাহলে 3x থেকে যদি 2x চলে যায় x, এখানে কত হচ্ছে? 12 দুগুণি 24, 12 উঠছে 12। তাহলে x এর ভ্যালু তোমরা কত পেয়ে গেলে? 12। তাহলে তোমাদের আনসার কি হবে? পুত্রের বয়স কত বছর? 12 বছর। আচ্ছা, পরের কোশ্চেন কি বলেছে? গম ও ধানের বাজার দরের অনুপাত, বাজার দরের অনুপাত মানে দামের অনুপাত, তা সেটা কত বলেছে? 2:3। এটা হচ্ছে কিসের অনুপাত? দামের অনুপাত, মানে প্রাইসের অনুপাত। এবার বলেছে ব্যবহারের অনুপাত, মানে কতটা ব্যবহার করছি, মানে এখানে আমরা ধরতে পারি যে কোয়ান্টিটির অনুপাত, তাহলে সেটা কত? 5:4। তোমাকে বলেছে ব্যয়ের অনুপাত কত। তো তোমরা জানো এক্সপেন্সেস, এক্সপেন্সেস মানে কি? প্রাইস ইন্টু কোয়ান্টিটি, এটাই হচ্ছে এক্সপেন্সেস। তাহলে এখানে দেখো এর কত ছিল? 2, আর এখানে কোয়ান্টিটি কত নিত? 5। আর এর কত ছিল? 3। এর কতটা কোয়ান্টিটি নিত? 4। সিম্পল এটাকে যদি তোমরা করো তাহলে পেয়ে যাবে। তাহলে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 1, 2 দিয়ে কাটলে 2, তাহলে কত হচ্ছে? 5:6।
পরের কোশ্চেনে আসছি। কি বলেছে, এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে হয়, এ বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পর বি ব্যবসায় নিযুক্ত হয়েছিল। তো আমরা জানি যে এ কত টাকা দিয়েছিল, এখানে সিম্পল আমরা লিখে দিচ্ছি এ বাই বি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এ কত টাকা দিয়েছিল, 2250 টাকা। তো ও প্রথমে দিয়েছিল, তাহলে ওর টাকাটা কত মাস কেটেছিল, 12 মাস। বি দিয়েছে কত, 2700 টাকা। তো আমি ধরে নিই ওর টাকাটা ব্যবসায় এক্স মাস খাটে। আমি ধরে নিচ্ছি বি এর টাকাটা ব্যবসায় কত মাস খাটছে, এক্স মাস খাটে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এদের কি হবে, অনুপাত 2:1। এবার তোমরা যদি কাটাকুটি করো, 0 0 এখানে কেটে গেল। ওকে, 2 দিয়ে যদি কাটো, এটা কত হচ্ছে 6। 6 দিয়ে যদি এখানে কাটো, 6 দিয়ে কাটলে কত হচ্ছে, 4 6 24, 3 30 5, 45 দিয়ে যদি কাটো, এটা হচ্ছে 5। তাহলে তোমরা পেয়ে গেলে x সমান সমান কি 5, তাই না? তার মানে বি এর যে টাকাটা কত মাস ব্যবসায় খেটেছে, 5 মাস কি করেছে, খেটেছে ব্যবসায়। তাহলে ও কত মাস সময় দিয়েছিল টাকাটা, ও দিয়েছিল কত, টোটাল 12 মাস, তার মধ্যে 5 মাস খেটেছে, তাহলে 7 মাস পরে। তো এই জিনিসটা কিন্তু একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। অনেকে কি করবে, এখানে 5 বেরোবে, অপশানে 5 মেরে দেবে, কিন্তু সেটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। কারণ আমাদেরকে বলেনি যে ব্যবসায় কত মাস খেটেছে, আমাদেরকে বলেছে কত মাস পরে সে ব্যবসায় নিয়োগ করেছিল। তাহলে সেটার অ্যান্সার কি হবে, সে কত মাস পরে নিয়োগ করেছিল, সে নিয়োগ করেছিল হচ্ছে 7 মাস পরে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 7 মাস। আচ্ছা, এখানে তোমাদেরকে কি করতে বলেছে, একটা সরল করতে বলেছে। তো এটাকে যদি আমি একবার একটু টুকে নিই, দেখো √20 প্লাস √1125 মাইনাস √567 এটা আছে। আর এদিকে কি আছে, √500 প্লাস √245 প্লাস 9 √7। আচ্ছা, এইবার যদি তোমরা এই রুটগুলোকে যদি সলিউশন করো, দেখো 20, আমি চাইলে ভেঙে ভেঙে করতে পারি, কোনো অসুবিধা নেই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 20কে যদি করো 2 10 2 5, তাহলে দুটো 2 এর জন্য 2 চলে আসবে, তাহলে এখানে এটা কি হবে, 2√5। আচ্ছা, 1125কে যদি তোমরা করো, 5 দিয়ে করবে, 5 দুগুণি 10, তারপরে কত হচ্ছে 1 12, 5 দুগুণি 10, 2 5 5 25। তো 25 তোমরা কি জানো, 15 15 225, 15 স্কোয়ার, এটুকুনি আশা করি তোমরা জানো। তাহলে 15 দিয়ে যদি করি, এটা হচ্ছে 15√5 মাইনাস কি হচ্ছে 567। তো 567কে যদি তোমরা করো, 6 5 11 18, 9 দিয়ে যাচ্ছে। আচ্ছা, 9 দিয়ে যদি করো, 9 দিয়ে করলে কত হচ্ছে 6 9 54, 6 9 হচ্ছে কত 54, 2 27 63, আবার 9 দিয়ে করলে কত হচ্ছে 7। তাহলে এটা কি হচ্ছে 9√7। সিম্পল। এবার এখানে দেখো, এখানে কি আছে 500, 500 মানে কি, 5 দিয়ে করলে 100, 100 আবার তোমরা কি জানো 10 স্কোয়ার, 10 10। তাহলে সিম্পল এটা কত হয়ে গেল, 10√5। এগুলো আমি মুখে মুখেই করতে পারতাম, তোমাদেরকে এক্সপ্লেন করছি বলে আমি এটা দেখাচ্ছি। তারপর দেখো 245, 245 মানে কি 5 × 49, তাই না? দেখো 5 4 5 20, 5 9 45, তো 49 আবার কি 7 7 যায়, তাহলে এটা হচ্ছে 7√5। এখানে এবারে কি হচ্ছে, প্লাস এটা 9√7। এবার যদি তোমরা এটাকে করো, দেখো 15 আর 2 কত হচ্ছে 17, 17√5 মাইনাস 9√7। এদিকে হচ্ছে 10 আর 7 17√5 প্লাস হচ্ছে 9√7। তো এটা কিসের মধ্যে পড়েছে, a প্লাস বি, a মাইনাস বি। তাহলে সিম্পল এখন কি হবে, 17√5 এর কি হবে, স্কোয়ার হবে, আর এখানে হবে 9√7 এর কি হবে, স্কোয়ার হবে। ঠিক আছে, এবার যদি তোমরা এটাকে সলভ করো, 17 17 কত হয়, 289। 289কে তোমাদেরকে গুণ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে। তাহলে 5 দিয়ে যদি করো, 5 নং 45-এর 5, হাতে আমার 4, আর 28 আছে, 5 28 হচ্ছে কত 140, 140, আর এদিকে হচ্ছে কত ছিল 4, তাহলে 144 মাইনাস। এবার এখানে কত আছে 9√7। তো তোমরা দেখেছো 9√7টা আমরা কোথা থেকে পেয়েছি, এটা থেকেই পেয়েছি। তাহলে এখন যদি এর স্কোয়ার করি, এটা 567 হবে। এবার সিম্পল বিয়োগ করো, 7 আছে কত হলে 15 হবে 5, 6 রেখে 7 14, 5 রেখে 6 8, 878, অপশন নাম্বার 4। তো এই জায়গাগুলো কিন্তু তোমরা অ্যাভয়েড করতে পারতে, ডাইরেক্ট এই পোর্শনটুকু তোমরা করতে পারতে। ঠিক আছে, তো পরের কোশ্চেনে আমরা আসছি।
যদি একটি রাস্তার 3/10 45 কিমি হয়, তবে ওই রাস্তার 2/5 দৈর্ঘ্য কত? তো সিম্পল দেখো, 3/10 হচ্ছে কত? 45। তার মানে তোমাদেরকে এখানে কি বলছে, টোটাল রাস্তাটা যদি 10 ভাগ হয় তার মধ্যে 3 ভাগ হচ্ছে 45, মানে 3 ভাগ হচ্ছে 45, তাহলে 1 ভাগ কত? 15, আর 10 ভাগ কত হয়ে যাবে? 150। তাহলে টোটাল রাস্তাটা তোমাদের কত? 150। তার মধ্যে তোমাদেরকে বার করতে বলেছে 2/5। তো সিম্পল 2/5 যদি করো, 5 দিয়ে কাটলে কত হবে? 30। 30 × 2 = 60। ঠিক আছে, বা তোমরা এইভাবেও করতে পারতে, 45 এখানে উল্টে যেত 10/3, আর এখানে 2/5, এইভাবেও তোমরা করতে পারতে। ঠিক আছে, একই অ্যান্সার তোমাদের আসতো। পরের কোশ্চেন বলেছে 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময় আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য নেওয়া হয়ে গেছিল? তাহলে দেখো, এখানে তোমাকে বলে দিয়েছে আসল, আসল মানে কি? প্রিন্সিপাল, আর ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। তাহলে এদের অনুপাত বলে দিয়েছে 5:2। তার মানে 5 টাকায় কত টাকা সুদ হয়েছে? 2 টাকা। তাহলে 100 টাকায় কত টাকা সুদ হয়েছে? 40%। এবার তোমরা একটা জিনিস দেখো, যে 4% রেটে সুদ দিচ্ছে 1 বছরে, তাহলে 1 বছরে দিচ্ছে কত? 4%। তাহলে 40%-এর জন্য আমাকে কত বছর খাটাতে হবে? সিম্পল 4 দিয়ে ভাগ করব, 10 বছর আমাকে খাটাতে হবে। ব্যাস, কোনো PRT/100 এসব কিচ্ছু করার দরকার নেই। সিম্পল আমি দেখো কিভাবে এগুলোকে সলভ করছি, তাহলে তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 40 বছর। তো এই কোশ্চেনটা কিন্তু আমরা উইদাউট পেন পেপারই সলভ করতে পারতাম। তো আমাদের কোশ্চেন বলেছে দেখো, এম সংখ্যক লোক একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়, তাদের মধ্যে থেকে 4জন লোক চলে যায়, তবে বাকিদের ওই একই দামের দ্রব্য কিনতে প্রত্যেককে কত টাকা এক্সট্রা দিতে হবে? তার মানে সিম্পল দেখো, আমাদের টোটাল কত দামের জিনিসটা কিনতে হবে? আর দামে। আর আমাদের লোক সংখ্যা কত ছিল? এম। তার মানে আমাদেরকে এক একজনকে কত টাকা করে দিতে হচ্ছে? R/M টাকা দিতে হচ্ছে। এবার আমাদের কজন চলে যাচ্ছে? 4জন। তাহলে 4জনকে কত টাকা দিতে হতো? 4 দিয়ে এটাকে গুণ করবো, 4R/M, তাই না? এইবার দেখো, এই যে টাকাটা, এই টাকাটা এখন কি 4জনের দেওয়ার কথা ছিল, তো তারা তো চলে গেছে, তাহলে এই টাকাটা কি বাকি লোকদের দিতে হবে। তাহলে তোমাদের কাছে এখন বাকি লোক কতজন আছে? বাকি লোক কতজন আছে? আগে লোক কত ছিল? এম ছিল, তার মধ্যে থেকে কি হয়েছে? 4জন চলে গেছে। তাহলে এই যে 4জনের টাকাটা কারা দেবে? বাকি লোকেরাই দেবে। তো এক একজনের ভাগে কত এক্সট্রা পড়বে? ভাগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে ভাগ মানে এটা কি? নিচে চলে আসবে। এবার তোমরা যদি এটাকে করো, 4R/M গুণ করলে M² - 4M, অপশানে চেক করো, অপশন নাম্বার 2, 4R/M² - 4M। পরের কোশ্চেন কি বলেছে, শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে, তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল? তো তোমরা একটা জিনিস দেখো, বছরে কত পার্সেন্ট করে দিচ্ছে? 6% করে। তো এটা আমরা পরে কাজে লাগাবো। আগে আমরা সিম্পল বার করব 12,000 টাকা, তাহলে 15,600 টাকা নিয়েছে কত টাকাতে? 12,000 টাকা। তা কত টাকা এক্সট্রা দিচ্ছে সেটা আমরা এখানে বার করে নিই। তাহলে কত টাকা এক্সট্রা দিচ্ছে? 3,600। তাহলে 3,600 টাকা এক্সট্রা দিচ্ছে কততে? 12,000-এ। তো সেটা আমরা বার করবো 12,000-এ কত পার্সেন্ট? দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। ওকে, এবার যদি তোমরা এটাকে কাটো, সরি 100-এ বার করতে হবে পার্সেন্টেজ বার করতে গেলে। তাহলে এবার তোমরা যদি কাটো, 0 0 কেটে গেল, 12 দিয়ে কাটলে কত হচ্ছে? 3। তাহলে কত হলো? 30%। তাহলে এই যে 3,600 টাকা, 12,000 টাকার কি 30%। এবার দেখো 1 বছরে কত পার্সেন্ট করে দিচ্ছে? 6%। তাহলে 30% আসতে গেলে কত বছর লাগবে? 30কে 6 দিয়ে ভাগ করবে, 5 বছর। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসার। কোনো PRT/100 কোনো ফর্মুলা লেখার দরকার নেই। তোমরা সুদ কষার যে অঙ্কগুলো সরল সুদের, সেগুলোকে সিম্পল তোমরা অ্যাজ এ পার্সেন্টেজের প্রবলেম ট্রিট করবে। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলেছে, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে ট্রেনের গতিবেগ শতকরা কত শতাংশ কমাতে হবে? তো তোমরা কি জানো, 20% মানে কি? 1/5। তাহলে 5 ছিল, তোমাকে বানাতে হবে কত? 4। তাহলে এখানে ঠিক এক্সাক্ট অপোজিট আছে, 4 থেকে এখানে কি করতে হবে? 5। তাহলে 4-এর মধ্যে কত বেড়েছে? 1 বেড়েছে। 100-তে কত বাড়বে? 25। তাহলে তোমাদের স্পিড কত বাড়াতে হবে? 25% বাড়াতে হবে। পরের কোশ্চেন কি বলেছে, কোনো টাকার পরিমাণ চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে
আড়াই গুণ হয়, একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে? তো সিম্পল দেখো, 2 × 1 = 2, এটাকে যদি আমরা ভাঙি 2 × 2 = 4 আর 5/2, এটা কত বছরে হচ্ছে? 6 বছরে হচ্ছে 5/2। তা এরপরে আবার যদি 6 বছর আসে তাহলে এটা সিম্পল তোমাদের কি হবে? 5/2 আরো 5/2 আসবে, তাই না? তারপরে আরো 6 বছরে কি হবে? এই যে টাকাটা আসবে তারও আবার কি হবে? 5/2 হবে। তাহলে তোমরা কত পেয়ে গেলে? 125/8। এটা তো তোমাদেরকে দেখালাম যে মুখে মুখে আমরা কিভাবে ক্যালকুলেশন করছি, কিন্তু অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, তোমার কত বছর ছিল? 8 বছর, আর এই ভ্যালুটা কত বছর হচ্ছে? 6 বছর। তাহলে এখানে তোমরা কত পেয়ে গেলে? 3। তো সিম্পলি তোমাকে এটার কি করতে হবে? পাওয়ার কি করে দিতে হবে? কিউব। তাহলে 2 × 2 = 4 আর 5/2, এর পাওয়ার যদি তোমরা কিউব করো কত পাবে? 125/8। সেম একই জিনিসই তোমাদের আসবে। তো এই ক্যালকুলেশনটা তোমরা কি মুখে মুখেই করতে পারতে, এই কোশ্চেনটাও কিন্তু উইদাউট পেন পেপার। তো পরের কোশ্চেন বলেছে, একটি চা বিক্রেতা 250 টাকা প্রতি কেজি দরের একটা চা 150 টাকা কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপর এই মিশ্রিত চা 200 টাকা প্রতি কেজি দরে তিনি বিক্রয় করেন, তবে তার লাভের শতকরা হার কত? তো সিম্পল দেখো, আমরা ধরে নেব এ যে চাটা আছে এই চাটা কত কেজি বিক্রি করেছে? 2 কেজি। আর বি চাটা কত কেজি মিশিয়েছে? 5 কেজি। তাহলে টোটাল আমাদের কত কেজি মিশিয়েছে? 7 কেজি। তাহলে এখানে দেখো 2 কেজির দাম কত? 250 করে। তাহলে এখানে কত দাম হলো? 500 টাকা। আর 5 কেজির দাম কত করে? 150 করে। তাহলে এখানে দাম কত হলো? 750 টাকা। তাহলে টোটাল আমাদের সিপি কত হয়ে গেল? 1250 টাকা। এবার ও যে 7 কেজি বিক্রি করেছে কত করে? 200 করে বিক্রি করেছে। তাহলে কত টাকা হয়েছে? 1400 টাকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা কি হয়ে গেল? এসপি মানে সেলিং প্রাইস। ঠিক আছে, তাহলে 1250-এ 1400, কত টাকা লাভ হচ্ছে? 150 টাকা। তাহলে সিম্পল 1250-এ লাভ হচ্ছে কত? 150 টাকা। 100-তে কত? তাহলে 0 0 যদি কেটে যায়, 25 দিয়ে যদি কাটো এটা হচ্ছে 5, 25 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, 6 দুগুণে 12। তাহলে কত পার্সেন্ট ওর প্রফিট হচ্ছে? 12% প্রফিট। ঠিক আছে, তো আমাদের পরের কোশ্চেনটি বলেছে, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি বাল্ব প্রস্তুত করতে পারে। সেই সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করার বরাত পায়। নির্দিষ্ট সময় কাজটি সম্পন্ন করতে আরো অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে? তাহলে তোমরা একটা জিনিস দেখো, আগেও 10,000টি বাল্ব ছিল, এখনো 10,000টি বাল্ব। তাহলে বাল্বের কিন্তু এখানে আর কোনো ইস্যু আমাদের রইল না, কারণ বাল্বের সংখ্যা সেমই আছে। তাহলে 45 জন যদি কাজ করে আমার কত দিন লাগতো? 12 দিন লাগতো। এখন আমাকে কদিনে করতে হবে? 9 দিনে করতে হবে। তাহলে আমার কতজন লোক লাগবে এখন? এখন আমাদের লোক লাগবে 60 জন। তো তোমাকে কোশ্চেন কি বলেছে? অতিরিক্ত কতজন লোক লাগে। অপশানে দেখো তোমাদেরকে 60 দিয়ে দিয়েছে, তো এখানে সিলি মিস্টেক হওয়ার চান্সেস বেশি থাকে। তোমাদেরকে বার করতে বলেছে এক্সট্রা কতজন লাগবে। তাহলে আগে ছিল 45, এখন লাগছে 60। তাহলে এক্সট্রা তোমাদেরকে কতজনকে ইউজ করতে হবে? 15 জনকে করতে হবে। ঠিক আছে, তো অপশন নাম্বার 4। পরের কোশ্চেন বলেছে 12, 15, 20, 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত? এটার জন্য তোমাদেরকে কি করতে হবে? সিম্পল লসাগু করতে হবে। তো লসাগুটা মুখে মুখেই করা যায়, আমি এখানে তোমাদেরকে তাও করে দেখাচ্ছি। তো প্রথমে যদি তোমরা 5 দিয়ে করো, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, 4, 5। ওকে, তাহলে দেখো 3, 4, 12, 3, 4, 12, এই তিনটের লসাগু কি হবে? 12 হবে সিম্পল। তাহলে 5 আর এখানে 5, 5 5 25, 25 ইন্টু 12 যদি করো কত? 300। তাহলে তোমাদের আনসার কি হয়ে গেল? 300। পরের কোশ্চেন কি বলেছে? 2 অঙ্কের কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে? তো এইবার দেখো, এটার জন্য তোমাদেরকে একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যে তোমাদের 1 থেকে 100-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা তোমাদেরকে জানতে হবে। তাহলে 1 থেকে 100-র মধ্যে মৌলিক সংখ্যা কটা আছে? 25টি। এই জিনিসটা যদি তোমরা জেনে থাকো, এই কোশ্চেনটা কয়েক সেকেন্ডে তোমরা করতে পারবে উইদাউট পেন পেপার। কিন্তু যদি না জানো তখন তোমরা কি করবে? 11, 13, 17 এইভাবে পুরো 100 পর্যন্ত মৌলিক সংখ্যা খুঁজবে, তারপরে গুনবে, তাতে তোমাদের অনেকটাই সময় চলে যাবে। তো সিম্পল তোমাদেরকে এই জিনিসটা অবশ্যই জানতে হবে যে 1 থেকে 100-র মধ্যে কটা মৌলিক সংখ্যা আছে। কটা আছে? 25টি। এইবার তোমাদের হচ্ছে কি, যেগুলো 2 অঙ্কের বলেছে, তাহলে তোমাদের 1 অঙ্কের মৌলিক সংখ্যা কত কত আছে? 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে। তাহলে 4টে মৌলিক সংখ্যা হচ্ছে কি 1 অঙ্কের। এখান থেকে বিয়োগ করে দাও, 25 থেকে 4 বিয়োগ করলে কত হলো? 21। তাহলে তোমাদের 2 অঙ্কের মৌলিক সংখ্যা কটা? 21টা। আচ্ছা, এটাই আমাদের শেষ কোশ্চেন। তো বলেছে কোনো টাকা সরল সুদে
বছরের জন্য বিনিয়োগ করা হয়, সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে যদি বিনিয়োগ করা হয় তবে 5,100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত? তো তোমরা সবাই জানো কি আই সমান সমান PRT/100, কিন্তু আমরা কোনো সরল সুদ কষার অঙ্কে এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব না। তোমরা সিম্পল একটা জিনিস দেখো যে 3 বছরের জন্য বিনিয়োগ করেছে আর কি বলেছে 1% বেশি সুদে করা হতো, তাহলে 1 বছরে কত টাকা উনি এক্সট্রা পেত? 1 বছরে এক্সট্রা পেত কত? 1%। তাহলে 3 বছরে উনি কত টাকা এক্সট্রা পেত? 3%। তাহলে এই যে 3 বছরে যে এক্সট্রা পেত, এই 3-এর ভ্যালুই তো তোমাদের কি বলে দিয়েছে? 5,100 টাকা। তাহলে 1-এর ভ্যালু কত? 1,700 টাকা। এবার বলেছে টোটালটা কি? 100%। তাহলে 100-এর ভ্যালু কি হবে? 1,700, তাকে 100 দিয়ে গুণ করলে 2 শূন্য চলে আসবে। তাহলে 1,70,000 টাকা। এটাই তোমাদের কি হবে? আনসার। তো দেখলে কত সহজেই আমরা কোনো রকম ফর্মুলা ছাড়া সিম্পল বেসিক অবজারভেশন থেকে আমরা কোশ্চেনটাকে সলভ করলাম। তোমাদেরকে আগেই বলেছি সরল সুদ কষার অঙ্ককে তোমরা কি করবে? পার্সেন্টেজের অঙ্ক হিসাবে ট্রিট করবে, নাকি সরল সুদ কষার অঙ্ক। ঠিক আছে? তো এখানে আজকে আমি সেশনটা শেষ করছি। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এই সেশনটা তোমাদের কেমন লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।